সাথে মিষ্টি আনারস, এই আনারস, এই পুরাই গেল আনারস, আনারস, এই যে মিষ্টি, সব মিষ্টি আনারস আছে, আনারস, আনারস। ভাইয়া আমাকে এক প্লেট আনারস মাখা বানিয়ে দিন। ঠিক আছে, আপনি চিন্তা করেন না, আমি এখনই বানিয়ে দিতেছি। আপনি এভাবেই বানাবেন? কে এবার কি হয়েছে? গ্লাভস পরবেন না? আরে গ্লাসের টিয়া দিব কেরা? হ্যাঁ, আর তাছাড়া এটা হলো বাংলাদেশ, এ দেশে হাত না ধুয়াই মনে করেন যে খাবার খাওয়া শুরু করে দেয় মানুষে। কিন্তু তো আমি হাত ধুয়ে নিছি, সমস্যা নাই। তারপর তো এটা তো স্বাস্থ্যসম্মত হবো না। শুনেন, এত স্বাস্থ্যসম্মত দেখলে আমার ব্যবসা হবো না, ঠিক আছে? আচ্ছা গ্লাভস নাই পরলেন, হাতটা অন্তত ধুয়ে নেন। আপনার হাতে তো ময়লা জীবাণু থাকতে পারে, সেগুলো আমার পেটে গেলে আমি তো অসুস্থ হবো, তাই না? হ্যাঁ, অসুস্থ হবেন? হ্যাঁ। কোন কি? আরে কি করতেছেন জি? এটা তো আমার জন্য বানাইতেছিলেন, আপনি খাইতেছেন কেন? এইটা মশলা টশলা কিছু দিবেন না? হ্যাঁ দিমু, ধরেন হাতে নেন, খান। হ্যাঁ? আপনি না বললেন মশলা দিবেন? মোর টান দিয়ে দেরি হবো, সবাই খান। আমি কিন্তু টাকা কম দেবো, মশলা দেন নাই আমাকে। চা দেওয়া যাবে না, সমস্যা নেই। এটা খাবো, খাওয়া কি ঠিক হবে? এটা খেলে যদি আমার পেট খারাপ হয় তখন কি হবে? আচ্ছা, খাই, একদিন খেলে কি আর হবে। এই আনারস, আনারস, মিষ্টি আনারস, এই পুরাই গেল আনারস, আনারস, এই মিষ্টি আনারস। আল্লাহ গো আল্লাহ, বাইতে গেছি। হ্যাঁ, আমি তো বাইতে গেছিলাম নাকি জেলখানায় গেছিলাম? আমার কি মনে হয় যে ওই বাইতে থাকলে আমার মাসে মারে? হ্যাঁ, এখন তো মারে। ওই যে 2 লাখ টাকা চাইছো, আর ওই 2 লাখ টাকা আমার বাবা মা দিতে পারে নাই, এখন তো জেলখানায় হবো আমার বাপের বাড়ি। এই থামো তো, রাস্তাঘাটে কি চিল্লাচিল্লি শুরু করতেছো? আমার কিন্তু একটা মান সম্মান আছে। হ্যাঁ, তোমার মতো আমি ছোট লোক, গরিব নাকি? কি? তোমার এত বড় সাহস, তুমি আমার ছোট লোক গরিব করে দাও, দাও। আমি আমার বাপের বাড়ি যাই। হ্যাঁ, এই দাঁড়াও, এই দাঁড়াও, দাঁড়াও, কই যাও, কই যাও? কেন একটু আগে যে তুমি আমার ছোট লোক গরিব কইলা, তখন মনে ছিল না? ওইছে ওইছে ওইছে, ওইগুলো কথা বাদ দাও। এই আমার না অনেক ক্ষুধা লাগছে, এখন কি করবো? কি করবো আমি কি জানি? কেন আমার মা যা সুন্দর করে রান্না করে তোমার সামনে দিছিল, আমার বাপের বাড়ির অন্ন তোমার মুখের ভিতর গেল না, গলা দিয়ে গেল না। আমার বাবা মা টাকা দিতে পারে নাই, এর লেগে আমাদের খাবার ভালো না, লবণ কমায়, মজা না। এখন যাও তোমার বাড়িতে যাই, নিজের রান্নাই খাও। বাড়িতে যাইতে তো অনেক সময় লাগবে, দেখি সামনে কোনো খাবার জিনিস পাই না। আমি একটা কথা কই, এই যে দাঁড়াও, দাও কে দাঁড়াও, তোমার খুব ক্ষুধা লাগছে তাই না? এই দেখো এনে মেলা পানি আছে, যাও ডক ডক করে পানি খাও। এই থামো তো, কি সব কথা? কিরে এই কানানাল খারে দিছিস নাকি? এনে তোর চা দেখ বানিয়ে দিছি, কাম কর বেটা, এই যে নে সব কর, সরান না। এই আনারস, আনারস, আনারস। দামটা কেন কত? দাম হইল আমাদের আনারস 40 আর ভক্ত বিরক্তর লিগে হইল আমাদের 40, 80 টাকা দেন। মানে আনারসের দাম 40 টাকা, আমি 40 টাকা দিব। আর এমনি তো আপনি মশলা টশলা কম দিছেন, আমি 20 টাকা দিব আপনাকে। এই শুনেন, ওই 20 টা খাওয়া নাই, ওই যে মনে করেন যে আমাকে জরিমানা ধরবো, তারপরে যে গ্লাভস ব্যবহার করি নাই, মশলা দিই নাই, নিয়ে জরিমানা ধরবো, এই জন্যে ওইটা টেয়াটা আগে থেকে জমে রাখতেছি, বুঝছেন কি? টেয়াটা দিয়া সুন্দর মতো কাটে পারেন, আপনি আমাকে ফাওয়া চলবার বসে দিয়েছেন। হ্যাঁ বা দিয়ে দেন, দিয়ে দেন। আমরা জরিমানার টাকাটা আলাদা রাখি, ওই সরকার থেকে কোন না কোন জরিমানা পাবো, ওটা দিয়ে দেবো না? দিয়ে দেন, দিয়ে দেন। আরে আমি 40 টাকাই দেই। আবার 45 টাকা আপনার মাগনা দিয়ে দিলাম, জান ভিক্ষা দিলাম, জান ভিক্ষা দিলাম, জান। আরে না না না, আপনার কাছ থেকে আমি ভিক্ষা নিব কিসের জন্য? দেন। হ্যাঁ আমি দিতেছি, দেন 20 টাকা ভাঙি দেন। ভাঙকে না ছেড়ে রে দিলাম, সমস্যা নেই। হায় রে হায়, কার পাল্লায় পড়ছি না? এই আনারস, 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 এই আনারস, এই যে গরমের মধ্যে মিষ্টি ঠান্ডা আনারস। ভাই, ভাই প্লেট আনারস দিয়েন, কিন্তু ই করেন, হাত ধুয়েন না। ভাই আপনি আমার চিনেন কেমনে? ভাই আমি না আপনার দোকান থেকে এর আগে আনারস খাইছিলাম, আপনার বলছিলাম যে ভাই হাতটা ধুয়ে নিন, এর কারণে আপনি 40 টাকা আনারস আপনি 80 টাকা রাখছিলেন, ওই কথা মনে আছে আমার, এই কারণে বলছি যে আপনি হাত ধুয়েন না। তুমি খাবা? ভাই ম্যাডাম কি পোয়াতি নাকি? কি কন? আরে আঙ্কেল আন্টি নতুন নতুন দিয়ে আগে পথে। আচ্ছা ভালো জায়গাটা দিব নাকি? আন্টি নিয়ে খাবেন নাকি আপনি খাবেন? আমি আগে খাবো না। আচ্ছা তুমি কি পাগল হইছো? এই হাত দেবো না কি? সিএসএস রাস্তাঘাটে কত ময়লা এখানে পড়ছে, তোমার পেট খারাপ হবে না? আরে আন্টি আপনি চিন্তা করেন না, ঠিক আছে? মনে করেন যে এত সুন্দর, এটা থাইল্যান্ড থেকে আগত, ঠিক আছে? এত সুন্দর আনারস। হ্যাঁ খাও, বেশি করে আনারস খাও। আমার বাড়ির অন্ন তো তোমার গলা দিয়ে যায় না, এই রাস্তার ধারের ময়লা আনারসই খাও। এই ধর, তুমি কি সত্যি সত্যি এগুলো খাবা? এই ধর
খাওয়া যায় খাম না ফালাই দিমু হাত ধো না আবার ময়লা টয়লা পড়তেছি এই যে আন্টি শুনে তুমি খাও ইলে মনে করেন যে এমন ভাবে ধুইছি চক চক করতেছে দেন না চক চক করতে হালকা একটু বালু ছিঁড়ে আইছে ওটা কোনো ব্যাপার না লবে এটা মাছিও পারে না এখন পর্যন্ত। না না এই মাছ আপনারাই বেশি করে খান হইছে কি তোমার নাকি বাটিটা খায় ফেলবা আল্লাহ রে আল্লাহ এই পার্সেল করে দেই আন্টি নিগা বাইতে দেখাবো নি দেও দেও এই পলিথিনে পার্সেল করতে এক কাজ করেন ভাই, পলিথিন তো শেষ হয়ে গেছে, পকেটে নেবেন। আরে দেখা সমস্যা নেই নেন না নাকি ই করেন যাবা না কেন চলে যাবো হ্যাঁ যাবো যাবো তুমি যেতে থাকো শুনেন ভাই আপনি যেহেতু আগেই মনে করেন যে আমার জিনিসটা বুঝা লাইছেন তাহলে দেন 40 টাকা দেন ভোক্তা অধিদপ্তরের মনে হয় যে মানে অধিদপ্তরের নাকি আর এই যে হেলপার হিসেবে 50 টা মিল করে দিন আমার জন্য। হ্যাঁ দেন 50 টাকা দিন পোলা সব করছে দেন 40 টাকা দিন। আচ্ছা দেন বুঝছি ওগুলো দেন এই যে 100 টাকা তো ভাই ভাঙতি নাই কে ভাঙি নাই। না ভাই এটা আনস নিয়ে দেন বাড়িও দেন ভাই হট নিয়ে বাড়িও দেন নিয়ে দেন না দিয়ে দেন নিবো রায় নে আচ্ছা আর সময় কিন্তু দিয়ে দেন ঠিক আছে দিমনি লান্ড্রি দিয়ে পাঠাই দিন। ঠিক আছে ঠিক আছে আন্টি আন্টি করো কিন্তু ফাউল দেন ডাক দে এই আনারস আনারস এই যে আনারস, এই যে আছে আনারস মিষ্টি আনারস এই যে টক মিষ্টি আনারস এই যে আনারস, আনারস, এই যে আনারস আনারস এই যে আনারস। এই যে আনারস ভাই সাহেব দিহানে বাপে মরার আগে তো আপনার সাথে কথা হয়েছিল যে আপনার মাইয়ারে আমার পোলার লোকে বিয়া করাইব। আমি এই বিষয়ে প্রস্তাব নিয়ে আইছি। তো আপনার ছেলে করে কি? আমার ছেলে এতো ছোটখাটো ব্যবসা করে, মানে যখন যে কাজ পায় সেই কাজই করে। ও, আপনি একটা জিনিস চিন্তা করবেন যে আপনি কোথায় আর আমি কোথায়। আর আমার মেয়ে ঢাকাতে লেখাপড়া করে, আপনার ছেলে কি লেখাপড়া করছে? ভাইজান আসলে দিহানের বাপে মরার পরে পোলাটার ওইভাবে পড়াশোনা করাইতে পারিনি। অল্প বয়সে সংসারে হালটা ধরছে তো তাই আর কি। শোনেন, আপনার সাথে আমি রাগারাগি করলাম না, ঠান্ডা মাথায় আপনাকে বলে দিলাম আপনার স্বামীর সাথে কি কথা হয়েছিল ওইগুলো এখন বাদ দেন। কারণ এই কথা আর কারো কাছে বলবেন না, যাতে আমার মান সম্মান নিয়ে টানাটানি না হয়। বুঝতে পারছেন? দেখেন ভাই সাহেব, আপনার কথা আমি বুঝতে পারছি, আপনি এখন অনেক বড় লোক হয়ে গেছেন, আমরা গরিব, কিন্তু আপনি ভুলে যায়েন না ভাই সাহেব। আমার স্বামী যখন বেঁচে আসছিল, আপনার যখন সমস্যা ছিল, আমার স্বামী কিন্তু তার জমি বন্ধক রেখে আপনার 2 লাখ টাকা দিছিল। সেই উপকারের কথা ভুলে গেছেন। আর আজকে তারে দেওয়া কথা, আমি সেই বিষয়ে আপনার কাছে প্রস্তাব নিয়ে আইছি, সেই কথা আজকে আপনি অস্বীকার করতেছেন, এটা ঠিক না ভাইজান। শুনেন, এই সমস্ত বাজে মহিলার সাথে আমি কথা বলতে চাই না। আমি আপনার স্বামীর টাকা পরিশোধ করে দিয়েছি, যান আপনি আমার বাড়ি থেকে চলে যান। এই সমস্ত কথা আর বলবেন না, ফাজিল মহিলা কোথাকার। তুই কি আজই চলে যাবি? আজকে আমাকে ঢাকা যেতে হবে রে। ঢাকা কি তোর কোনো বয়ফ্রেন্ড আছে? আরে না, আমার কোনো বিএফটিএফ নেই। তবে আমি না একটা প্রবলেমে পড়ে গেছি রে। কি প্রবলেম? আরে আর বলিস না, ছোটবেলায় আমার একটা খেলার সাথে ছিল, ওর নামটাও আমার মনে নেই। আর সেই খেলার সাথে ছিল আমার বাবার বন্ধুর ছেলে। কিন্তু মজার ব্যাপার কি জানিস, আমার বাবা ছোটবেলায় সেই খেলার সাথীর সাথে আমার বিয়ে ঠিক করে রেখেছে। কিন্তু এখন না, ওদের সাথে আমাদের কোনো যোগাযোগই নেই, আর বাবাও সেই বিষয়ে কোনো কথা তুলে না। এখন সমস্যাটা হচ্ছে, আমি তো বড় হয়েছি, আমার সাথে তো অনেক ছেলে রিলেশন করতে চায়, আমি তো রিলেশনও জড়াতে পারছি না। হঠাৎ করে যদি ওই ছেলেটা বিয়ের দাবি নিয়ে আসে যে ছোটবেলায় তোমার সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল, তখন আমি কি করব? তখন একটা প্রবলেম হয়ে যাবে না? এখন বলতো বান্ধবী, আমি কি করব? রিলেশনে জড়াবো নাকি ওই ছেলের জন্য ওয়েট করব? তোর বাবাকে বল হবু জামাইকে খুঁজানতে। সেটাই যদি বলতে পারি, তাহলে কি তোর মতো পাঁচে বান্ধবীর পিছে পিছে ঘুরতাম নাকি? তুই আমাকে পাঞ্চে বললি কেন? তুই কি জানিস এলাকার সব ছেলেরাই আমার পিছে ঘুরে? সরি ম্যাডাম, এই জ্ঞানটুকু আমার মাথায় ছিল না। এবার সামনে চলেন, চলেন 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 চলেন। মা, তুমি আবার ওই বাড়িতে গেছিলে কিসের জন্য?
গেছিলাম তো ওনার মায়ের লোকের তোর প্রস্তাব নিয়ে। মা তোমার যে কি কমু না, আমি কি তোমার ওই বাড়িতে যাইতে বলছি? হ্যাঁ, আমি তোমার না করছি না যে ওই বাড়িতে না যাইতে? তুমি তারপরে কি লিখে ওই বাড়িতে গেছো? কি করবো ক, আমি কি আর জানি যে সে আমার এইভাবে অপমান করে বাড়ি থেকে বাড়ি করে দিব? আমি তো শুধু প্রস্তাব না, আমি তো দেখতে গেছিলাম যে মানুষ থাকা হইলে কি পরিবর্তন হয়ে যায়, শয়তান হয়ে যায়, নাকি বিবেক বলতে কিছু থাকে? হ্যাঁ, আবেগ দেখতে গেছিলে, এখন দিছে না গাড় ধাক্কা দিয়ে বের করে। ভালো হয়েছে। শোনো, এই বড় লোকের ঘর কোনো আবেগ টাবেগ কোনো কিছু থাকে না। টাকা হইলে মানুষ এগুলো ভুলে যায়। আর তাছাড়া আমি তার মেয়েরে কখনোই বিয়ে করবো না। তুমি আর জীবনে ওই বাড়িতে প্রস্তাব নিয়ে যাবা না। আর তাছাড়া আমার যদি কোটি কোটি টাকা হয়, তারপর ওর মতো মেয়ের আমি বিয়ে করবো না। আর তুমি কিছু ওই বাড়িতে প্রস্তাব নিয়ে, তাই না? এটা তুই কি কইতেছস? বিয়া তো তোর ওই মেয়েরে করতে হইব। তুই এক বাপের পোলা হয়ে থাকস, আমার রক্ত তো তোর শরীরে যদি বইয়া থাকে, তাহলে বিয়া তুই ওই মেয়েরই করবি, যেমনি হোক। আমি চাই ওই মিন্টু মিয়া আমার পার তলে আইসা মাথা নত করুক, এটাই আমার শেষ কথা। আরে মা, আমার কথা তো শোনো। দূর বুঝলাম না, আমি তো পড়ে গেলাম মাইন কাছি ভাই। হ্যাঁ, কসে ওর মতো মেয়ের কি আমার বিয়ে করতে হইব? ঠিক আছে, মা যেহেতু কইলো, ওই মিন্টুরে আমার মায়ের পায়ের নিচে এনে ফেলাম। আজকে থেকে এটাই আমার প্রতিজ্ঞা। মামা, আরো তোমার একটু কথা আছে। কথা হ্যাঁ। কহ, বাইতে যাও, বাইতে যা কথা কইরো। না, বাইতে যাম না। ওই যে আমার একটু জরুরি কথা, বুঝছো কি? কহ, ওই আমি না ঢাকা যাওয়া চাইতেছি। কে রে বাবা, হঠাৎ করে টাকা দাবি কে? তুই না আমার ব্যস্ত আছা, তোর মায়ের না ভালো টুকটাক করে চলতাছা, হঠাৎ করে টাকা দাও ভূত চাপলো কে মাথায়? মামা আসলে হয়েছে কি, ওই আনারস বিক্রি করে না আর পোষাইতেছে না। আমার মেলা টাকার দরকার, আমার বড় লোক হওয়ার ইচ্ছা। বুঝছি। শোন, ঢাকা তো আছেন জায়গা, কষ করে গেলে তো তোরা কেউ সাহায্য করবো না। দেখছ না, কয়জন টাকা গেল আর ফিরে আইলো। শোন, ঢাকা এত সহজ না, ওটা ইট পাথরের শহর, মানুষের মন তো নরম না। থাকবি কোনে, খাবি কি, কি করবি, অচেন জায়গা। আমি কই কি, গোলাপুত মাথায় থেকে ফালাই দিয়া ইহিনী ব্যবসা করে খাও, ভালো হবো। মামা তুমি যাই কও, এই টেবিলে করে আনারস বেচা আমার পোষায় না। সবই বুঝলাম। শোন, ওই ছোট ব্যবসা করে তোর পোষে নাই তো, তুই এক কাজ কর, ওই মধুপুর থেকে আনারস নিয়ে নিয়ে ঢাকা সেল দে। মধুপুর আনারস বাগানের মোটামুটি তো সবাই চেনসি তুই। হ্যাঁ, অনেক আর ব্যাগ পাইকারি পাইকারি ধরে ধরে বেচে, এখন তো ব্যাগের চিনে। তুই ঢাকা নিয়ে যদি কারণ বাজার সেল দেস, হ্যাঁ। ঠিক আছে, তাকে বেরে বেরে মোটা অঙ্কের পয়সা। আমার ঘরে যে বড় বড় ব্যাপারী রে, তো টাকা নিয়ে সেল দেয়, কিন্তু আমি তো যাই টাকা সেল দেই, দশ নাই, আমার ব্যবসায় কোনো সময় দিনটাল নাই। তা নয় বুঝলাম, কিন্তু মামা এর আগে আমাকে এত মাল দিব, আমার কাছে এত টাকা নাই। এক টাক মাল নিবার গেলে তো মেলা টাকা লাগবো, আমি তো এতটা জোগাড় করতে পারবো না। তাহলে আর আমি কেমনে করবো? ও এই ব্যাপার, এটা কোনো বিষয় হইলো? তোর মামা পয়সা আছে না? শোন, আমার যে মহাজন আছে, সবার লগে পরিচয় করে দিব। প্রথম লটে টাকা লাগবো, ওটা আমি দিয়ে দিবনি। তারপরে টাকা লাগবো না, তুই 500 টাকা দিয়ে আনারস বাগান পুরা নিতে পারবি। বিশ্বাস জমে যাবো, ফোন থেকে মাল নিয়ে এনে টাকা সেল দিবি। মাথায় গেছে? বুঝছি বুঝছি। আর বাসায় যা, বাসায় যা, বাকি আনারস বেচা সাফ করগা। সকালবেলা আর ভোরে রওনা দিব ফার্স্ট টিপের গাড়িতে। যা। আচ্ছা মামা, তাহলে আমি যাই। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি বাজারে যাবেন, দাম না, গরু দিছি সহে বাড়িতে থুয়ে ওটা খেয়াল কেটে জোগাড় আছে নাকি? বাড়িতে কেউ আছেন? আন্টি, আন্টি, আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আছি তো ভালোই, তো তুমি কে? আন্টি, আপনি আমাকে চিনতে পারছেন না? আরে আমি স্নেহা, মিন্টু চৌধুরীর মেয়ে। এটা দিহানদের বাড়ি না? ও, তুমি মিন্টু চৌধুরীর মেয়ে? তা আমার বাড়িতে কি মনে করে আসছো? কি ব্যাপার আন্টি, আপনি এমন করে কথা বলছেন কেন? তো কেমন করে বলবো? আমি তোমাদের বাড়িতে গেছিলাম তোমার বাপের সাথে কথা বলতে, তোমার বাপে তো আমার অপমান করে বাড়ি থেকে বের করে দিছে। আন্টি, এসবের আগে পিছে আমি কোনো কিছুই জানি না। অনেক কষ্ট করে খুঁজে করার পরে আপনাদের বাড়ির ঠিকানা পেয়েছি, তাই এখানে আসলাম। আন্টি, আপনার কি মনে নেই, আঙ্কেল আমার বাবাকে কথা দিয়েছিল আপনার ছেলের সাথে আমার বিয়ে হবে? সেই কথা কি আপনি ভুলে গেছেন? দেখো,
আমি কোনো কিছুই ভুলিনি, ভুলে গেছে তোমার বাবা। তোমার বাবাকে গিয়ে প্রশ্ন করো এটা। বুঝতে পেরেছি। আচ্ছা আন্টি, দিহান কোথায়? ও তো মনে হয় অনেক বড় হয়ে গেছে, তাই না? হ্যাঁ, দিহান তো বড় হয়েছে। ও আর কোথায়, ও এখানেই ছিল। আজকে ও ঢাকায় গেছে, আনারসের ট্রাক নিয়ে ঢাকায় চলে গেছে। ও তো আনারসের ব্যবসা করে, আগে এই গ্রামেই ব্যবসা করতো, কিন্তু আজকে এই প্রথম ও আনারসের ট্রাক নিয়ে ঢাকায় গাবতলিতে গেছে, ওইখানে গিয়ে ব্যবসা করবো। আন্টি, দিহানের সাথে তো আমার কিছু কথা ছিল। দেখো, আমি জানি না তুমি কি কথা বলবো দিহানকে, তবে তুমি তো এখন ওর সাথে কথা বলতে পারবা না। ও তো ঢাকায় গেছে, ও হাট শেষ করে বৃহস্পতিবার দিন আসবে রাত্রে। তুমি শুক্রবার দিন আমাকে বাড়িতে এসো, তখন ওর সাথে দেখা হইব। আচ্ছা ঠিক আছে আন্টি, তাহলে আমি শুক্রবার দিন আপনাদের বাড়িতে আসবো। আসেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। হয়ে ভালো হইলো। আমি খুব বিপদের মধ্যে আছি। আমার ব্যাংকের থেকে আমার বিরুদ্ধে উকিল নোটিশ পাঠাইছে। আজকের মধ্যে যদি আমি 5 লক্ষ টাকা দিতে না পারি, তাহলে আমার বিরুদ্ধে মামলা হবো। উকিল নোটিশ পাঠায় ভালোই করছে। তোমার বিরুদ্ধে কেসই দেওয়া দরকার। তুমি আমারে সহ প্রত্যেকটা বন্ধু বান্ধবের কাছ থেকে টাকা নিছো, কোটি কোটি টাকার যখন টাকা নিছো বন্ধু বান্ধবের কাছ থেকে, তখন ইংরেজি কথাই কইছো। আর এখন বন্ধু এটাতে টেহা আছে, তোমার টেহা দিব না, তোমার ধরে নিয়ে যাক, জেলে নিয়ে যাক। বন্ধু, আমি তো তোর কাছে চাইছিলাম না, এখন আমি খুব বিপদ আছি। আমার 5 লাখ টাকা দে, আমার এই বিপদ থেকে উদ্ধার কর। তোর একটা দিম না, টেহা আমার কাছে আছে, একটা দিম না। পুলিশে যদি তোরে ধরেও নেয়, আমি তোরে একটা দিম না, বুঝছস? এই বিপদের সময় আমার একটু দেখবি না, না দেখলি এই বিপদ থাকবো না। বিপদের থেকে আল্লাহ একদিন আমার মুক্ত করবো। যাই দেখি, আল্লাহ ভরসা। কিরে, হঠাৎ করে তোর এত টাকার দরকার হইলো কি রে? আসলে আমার মা বলছে তার লাগে একটা কিসের কাজের জন্য টাকা লাগবে, যার কারণে একটু দরকার হলো আর কি। যা, তোর এনে 5 লাখ দিলাম, আর 5 লাখ তোর অ্যাকাউন্টে যাবো কথা। ঠিক আছে ভাই। আর এই করিস, ওই 4 টাক আনারস পাঠিয়ে দিস। ঠিক আছে ভাই। আপনি আসেন দেখেই তো আমি আজকে এত দূর আসতে পারছি। আপনার অনেক অনেক ধন্যবাদ। আর আপনি চিন্তা করেন না, আমি সময় মতো আমার গাড়িতে করে পাঠিয়ে দিব। আচ্ছা, 4 টাক পাঠিয়ে দিস। ঠিক আছে ভাই, আসি। আসসালামু আলাইকুম। এই নেন ভাই, এখানে 5 লাখ টাকা আছে। আর 5 লাখ টাকা আপনার যখন লাগবে যে কোনো সময় এসে আমার কাছ থেকে চেক লেখা নিয়ে আসেন। নেন, এটা নিয়ে ব্যাংকে জমা দিয়া আগে আপনার সমস্যার সমাধান করবেন। ভাবি, সারা জীবন শুধু আপনাদের কাছ থেকে আমি নিয়েই গেলাম, কিছু দিতে পারলাম না। আমার বন্ধু বেঁচে থাকতে আমাকে এই পরিমাণে সাহায্য করতে, তাই আপনাদের ঋণ কোনো সময় আমি আর পরিশোধ করতে পারলাম না। দেখেন ভাই, ঋণ কখনো পরিশোধ করা যায় না। আসল ব্যাপার হলো মন মানসিকতা। মন মানসিকতা ঠিক থাকলে ঋণ এমনি পরিশোধ হয়ে যায়। ভাই, সব কথা বাদ দেন তো, আগে টাকাগুলো নিয়ে ব্যাংকে জমা দেন, নাহলে তো পুলিশ কেস হয়ে যাব। ধরে ভাবি, আপনি আমাকে মাফ করে দেন। টাকার জন্য মানুষকে আমি মানুষ মনে করতাম না, তাই আপনাদের কাছে আমি ক্ষমা চাচ্ছি। কারণ আপনাদের তো আমার মামুনিকে দরকার। আমার মামুনি দিহানকে ভালোবাসে, দিহানও আমার মামুনিকে ভালোবাসে, তাই আমি আমার মেয়েকে দিহানের হাতে তুলে দিতে চাই। আপনি আমার মামুনিকে পুত্রবধূ করে নিন। আরে ভাই, এখন এইসব কথা বাদ দেন তো, আগে আপনি সমস্যার সমাধান করেন। এই নেন টাকা, আপনি যান তো, যান, এদিকে আমি দেখতেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আসি। আচ্ছা যান। দিহান, স্নেহায় না বাড়িতে যা, আমি কাজে নিয়ে আসতেছি। ঠিক আছে, চলো। কিন্তু কোথায়? কোথায় আবার? তোমাকে বেশি করে ঝাল দিয়ে একটা আনারস মাখিয়ে দিই, চলো। চলো।